বকেয়া দাবি আদায়ে রাজ্যকে ফের চিঠি দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে যে প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছিল সেগুলো পালন করা হচ্ছে না, এমন অভিযোগ জানিয়ে মুখ্য সচিব মনোজ পান্তকে ইমেল করেছেন জুনিয়র ডাক্তাররা। তারা মোট 7 দফা দাবির কথা জানিয়েছেন। সরকারি হাসপাতালে থ্রেট কালচার বা হুমকি সংস্কৃতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের জন্য কেন্দ্রীয় স্তরে অনুসন্ধান কমিটি গঠন করতে হবে। প্রতিটি মেডিকেল কলেজে ডাক্তারি স্নাতক পড়ুয়া এবং আবাসিক ডাক্তারদের নিয়ে অভ্যন্তরীণ অনুসন্ধান কমিটি গঠন করতে হবে। মেডিকেল কলেজগুলিতে ছাত্র প্রতিনিধি বেছে নেওয়ার জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের আয়োজন করতে হবে, আর তার জন্য দ্রুত কলেজ কাউন্সিলের বৈঠক ডাকার জন্য মেডিকেল কলেজগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল এবং ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের যে সকল সদস্যদের বিরুদ্ধে থ্রেট কালচারকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে রাজ্যের অনুসন্ধান কমিটি গঠন করতে হবে এবং ওই কমিটি গঠনের কাজ আগামী 7টি কর্মদিবসের মধ্যে করতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক প্রতিটি মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, নার্সিং এবং অন্য স্বাস্থ্যকর্মীদের প্রতিনিধিদের নিয়ে টাস্ক ফোর্স কিংবা নজরদারি কমিটি গঠন করতে হবে। কলেজ কাউন্সিল, অভ্যন্তরীণ কমিটি, রোগী কল্যাণ কমিটি, র্যাগিং প্রতিরোধ কমিটিকে পরবর্তী 7টি কর্মদিবসের মধ্যে সক্রিয় করে তুলতে হবে। একই সঙ্গে এই কমিটিগুলিতে জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, নার্স এবং অন্য স্বাস্থ্যকর্মীদের প্রতিনিধিত্ব রাখতে হবে। ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল অনুযায়ী চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের জন্য স্বচ্ছ এবং যথাযথ বদলি নীতি কার্যকর করতে হবে। হাথরস, কাঠুয়া, উন্নাওতে যারা ধর্ষকদের মালা পরিয়েছেন তারাই এ রাজ্যে ক্ষমতা দখলের জন্য আরজিকর আন্দোলনকে ব্যবহার করতে চাইছেন। নাম না করে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে এমনটাই অভিযোগ করেছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা।